আগামীকাল 2রা জুন 2025 সোমবার হঠাৎ অর্থপ্রাপ্তিতে কোটিপতি হবে 3 রাশির জাতক এবং জাতিকা। কিন্তু কোন সংখ্যায় কোটিপতি হবে সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। 2রা জুন চন্দ্র থাকছে সিংহ রাশিতে এবং মঘা নক্ষত্রে। এই দিন দুপুর 12টা 36 মিনিট পর্যন্ত থাকছে ব্যাঘাত যোগ। কাজেই দুপুর 12টা 36 পর্যন্ত সময়টি মোটেও শুভ নয়, কিন্তু এরপরে শুরু হবে হর্ষণ যোগ, অর্থাৎ 12টা 36 মিনিটের পরবর্তী সময় খুবই শুভ 3 রাশির জাতক এবং জাতিকাদের জন্য। এই দিন রাহু সময় শুরু হবে সকাল 6টা 35 মিনিটে এবং সেটি থাকবে সকাল 8টা 15 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এমনকি যারা টিকিট কাটছেন রাহু সময়ে কোনো টিকিট কাটবেন না। যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 8টা 26 মিনিটে এবং তা থাকছে সকাল 10টা 14 মিনিট পর্যন্ত। এরপরে দুপুর 11টা 30 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং তা থাকছে দুপুর 12টা 56 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 2টো 3 মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং সেটি থাকছে দুপুর 3টে 38 মিনিট পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল 5টা 50 থেকে রাত্রি 8টা 53 মিনিট পর্যন্ত। কাজেই এই সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন, দেখবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। 2রা জুন যে 3 রাশির অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে তাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে শুধুমাত্র রাশির নাম ম্যাচ করে যাওয়া সর্বশেষ কথা নয়। রাশির নাম ম্যাচ করতে হবে, নক্ষত্রের নাম ম্যাচ করতে হবে। এর পাশাপাশি দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মকুষ্ঠি রয়েছে সেখানে আপনার রাহুর অবস্থান কেমন রয়েছে, শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে এবং ভাগ্যভাবের অবস্থান কেমন রয়েছে। সব যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি হবে, আর সব যদি ঠিকঠাক না থাকে তবে অর্থপ্রাপ্তি হবে না। যখন দেখবেন রাশির নাম ম্যাচ করে যাচ্ছে তা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন জানবেন আপনার জন্মছকে, আপনার হস্তরেখায় কোনো না কোনো ডিসপুট রয়েছে, যার জন্য এমন সমস্যা আসছে। তখন আপনাকে নিজের জন্মছক প্রথমে বিচার করাতে হবে। যারা জন্মছক বিচার করাতে পারছেন না তাদেরকে হস্তরেখা বিচার করাতে হবে এবং সঠিক প্রতিকার প্রতিবিধানে আসতে হবে। যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন, আপনার অর্থপ্রাপ্তি হবেই হবে। এবার আসি 3 রাশির কথায়। যেই 3 রাশির দারুণ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে 2রা জুন 2025। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে তুলা রাশি, বিশাখা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র। এবং তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে শুভ নম্বর 2, 8। এই দিন দেখবেন তুলা রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাবেন। সন্তান সুখ আসবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির পূর্বাষাঢ়া ও উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এই অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি। কাজেই যারা টিকিট কাটছেন অবশ্যই সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন এবং ভাগ্যের শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটবেন। ধনুরাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 3
এবং 9। এই দিন ধনুরাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বাড়বে। যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন। ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে। ভাইয়ের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মজবুত হবে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। আপনার রাশি যদি কুম্ভ হয় এবং আপনি যদি ধনিষ্ঠা বা শতভিষা এই দুই নক্ষত্রের মধ্যে জন্মে থাকেন, তবে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে চলেছেন কোটিপতি। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে 5 গুণ পর্যন্ত ইনকাম বাড়তে চলেছে। এই দিন আপনি জীবনসাথীর কাছ থেকে পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন। যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন, তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা যারা টিকিট কাটবেন ভাবছেন, অবশ্যই কাটুন। সঠিক সংখ্যার কাটবেন, সঠিক পদ্ধতিতে টিকিট কাটার চেষ্টা করুন। প্রয়োজনে নিজের জন্মছক বা নিজের হস্তরেখা অবশ্যই বিচার করিয়ে নেবেন। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো 5 এবং 7। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। এবার আসি তাদের কথায় যারা টিকিট কাটছেন কিন্তু টিকিটে বড় অর্থপ্রাপ্তি ঘটছে না। তাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দিব, আপনারা পাওয়ার কবচ ধারণ করুন। বিশেষ করে তারা পাওয়ার কবচ ধারণ করবে যাদের একটি মাত্র নম্বরের জন্য বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে। পাওয়ার কবচ ধারণ করুন। এতে দেখবেন রাহু, শুক্র এবং ভাগ্যভাব তিনটেই মজবুত হবে এবং রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। কাজেই যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। কিভাবে আপনি এই পাওয়ার কবচের বুকিং নেবেন, তার জন্য কত অর্থ দিতে হবে, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে। এছাড়াও যারা নবগ্রহ শান্তি কবচ এবং রাহু রক্ষা কবচ পেতে চাইছেন, তারাও কিন্তু নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। তবে অনেকেই ফোন করছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এই বলে যে তারা ভাবছেন হয়তো এটি ফ্রি সার্ভিস, কিন্তু মনে রাখবেন কোনো সার্ভিসই ফ্রি হয় না, এটি পেড সার্ভিস। যারা অর্থ প্রদান করে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন বা যে কোনো ধরনের কবচ নেবেন ভাবছেন, শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। বর্তমানে 3টি কবচের উপর দারুণ ডিসকাউন্ট রয়েছে: পাওয়ার কবচ, রাহু রক্ষা কবচ এবং নবগ্রহ শান্তি কবচ। ধন্যবাদ।